আচ্ছা দেখো, এবার আমরা ধারা করব। হ্যাঁ, যে কোনো ধারা আমরা যদি একটা অ্যালগোরিদম একটা ফ্লোচার্ট করতে পারি, যে কোনো ধারার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমরা করতে পারবো। ঠিক আছে, তো একটা যদি আমরা ফ্লোচার্ট শিখি সবগুলো ফ্লোচার্ট করতে পারবো। এই যে এতগুলো লেখছে না, এতগুলো আরও বেশি সংখ্যার কিন্তু হচ্ছে ফ্লোচার্ট তৈরি করতে পারবো, বা এগুলো প্রত্যেকটার অ্যালগোরিদম একটা করতে পারবো। তো মজার ব্যাপার হলো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 99%। ঠিক আছে, ধারা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 99%। ধারা থেকে বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু হয়। এই অধ্যায়ের সৃজনশীলগুলো তোমরা যদি দেখো, ধারারই হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট, ধারারই সি প্রোগ্রাম, ম্যাক্সিমাম প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে হয়। তো এখন এই ধারাটা এটা কিন্তু জটিল না, সহজ, একটু বুঝতে হবে খালি প্রথম অবস্থায়। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, ধারাটা শুরু করব, স্টার্ট করলাম, এরপর নেব ইনপুট। আচ্ছা, আরেকটা কথা এখানে দেখো, আমরা যদি প্রথমটার জন্য করি, এটার জন্য যদি করি, দেখো শেষে যদি চলক থাকে তাহলে আমরা ইনপুট নিব, চলক না থাকলে ইনপুট নিব না। মনে রাখতে হবে, কি বললাম, চলক থাকলে ইনপুট নিব, চলক না থাকলে ইনপুট নিব না। এখানে কি চলক আছে? না। এখানে কি আছে? সংখ্যা আছে। তাহলে সংখ্যা থাকলে ইনপুটের ঘটনা নেওয়ার দরকার নেই। তাহলে পরের স্টেপে যাব। পরের স্টেপটা কেমন হবে, এই যে এখানে একটা মান নির্দিষ্ট করতে হবে, সামের মান। যোগের ক্ষেত্রে সামের মান 0, গুণের ক্ষেত্রে সামের মানটা হয় 1। সামের মানটা 0 এবং আয়ের মান, আয় কথার অর্থ হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ ধারাটা প্রাথমিক মান। ধারাটা প্রাথমিক মান কত দেওয়া আছে এখানে? 1। এটার কত? 2। এগুলো প্রত্যেকটা মান হচ্ছে কি প্রাথমিক মান। তাহলে এখানে যদি এই ধারাটা করতেছি আমরা, আয়ের মানটা কত হবে? এখানে 1 হবে। এখান থেকে নিচে আসবে সংযোগ, আবার নিচে আসবে, এখানে একটা কন্ডিশন আসবে। এখানে একটা কথা লিখে দিছি যে ধারাটা ঊর্ধ্বগামী হলে কন্ডিশন কি হবে? i less than equal to n। আর যদি নিম্নগামী হয় তাহলে greater than equal to কি n, বলতে কি এই সংখ্যাটা, যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা বসবে। যদি n থাকে n বসবে, সংখ্যাটা থাকলে সংখ্যাটা বসবে। এখানে এক নাম্বারটা যেহেতু জন্য যেহেতু করতেছে, তাহলে এখানে এক নম্বরে কত দেওয়া আছে আমাদের? 5 দেওয়া আছে। তাহলে কন্ডিশনটা কি হবে এখন? এখানে i less than equal to 5। ঊর্ধ্বগামী না ধারাটা? বৃদ্ধি পাচ্ছে না ধারাটা 1 2 3 4 করে? আচ্ছা, যদি এই কন্ডিশনটা সত্য হয়, যদি আয়ের মানটা 5 এর মানের ছোট অথবা সমান হয়, তাহলে এখানে এখন সূত্র বসবে। সূত্রটা কি? ধারার ক্ষেত্রে সূত্র কি বসে? সাম ইকুয়াল টু, লেখা দিয়েছি এখানে, সাম প্লাস আই। এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এই ধারাটা সবসময় বসে। গুণের ক্ষেত্রে হলে সাম ইন্টু আই হবে এখানে খালি। আচ্ছা, গুণটা যখন করাবো তখন পরে। এবং আয়ের মানটা আই ইকুয়াল টু আই প্লাস, এখন ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে না? তাহলে এখানে লিখবো আই প্লাস 1। ধারাটার মানটা 1 করে বৃদ্ধি করে এখান থেকে আবার এই কন্ডিশনে আসবে, এই ধাপে চলে আসবে। আর যদি এখানে নো হইতো, এখানে সামের মানটা প্রিন্ট করতো, প্রিন্ট সাম। এই যে এখানে যে সামের মানটা থাকবে, এই মানটাকে এখানে নিয়ে এসে প্রিন্ট করবো, তারপর কি হচ্ছে? এন। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাই 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল তো নির্ণয় এমনি করা যায়, তাই না? কিন্তু যদি এখন 5 না বলে 500 বলতো বা 5000 বলতো, তাহলে নির্ণয় করা একটু কঠিন হতো না? কম্পিউটারকে জাস্ট খালি আমরা ইনপুট দিব 5, ও 5 পর্যন্ত সংখ্যা যোগফল বের করে দেবে। 500, 1 থেকে 500 পর্যন্ত সংখ্যা যোগফল বের করে দেবে। খুব দ্রুত কিন্তু কাজটা করে। এখন কম্পিউটার কাজটা কীভাবে মূলত করে থাকে, প্রথমে এই জন্য আমি 5 নিয়ে বোঝাচ্ছি, যাতে আমি তোমাদেরকে এখানে জিনিসটা সহজে বুঝাতে পারি। যদি এখন 500 নিতাম, তাহলে কথা বলতে বলতে দিনই শেষ হয়ে যেত আমার, তারপর লুপ খালি শেষ হইতো না। 500 বার, এই লুপটা 500 বার ঘুরতো। তো দেখো, যেহেতু আমরা 5 নিচ্ছি, তাহলে আমরা 5 বারে ঘুরবে, তাহলে আমরা সহজে বের করতে পারবো। তো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা যোগফল বের করলে এমনি আমাদের 15 বের হয়, তাই না? 1 থেকে 5 যদি সংখ্যাগুলো যোগ করে 15 রেজাল্ট আসে। তো এখন কম্পিউটার যে যোগ করবে, এভাবে দেখো রেজাল্ট 15 আসতেছে কিনা আমরা চেক করে দেখি আমাদের এই ফ্লোচার্টটা ঠিক আছে কিনা। স্টার্ট করলাম, সামের মানটা 0, আয়ের মানটা কত আমরা শুরু করছি? 1 দিয়ে। তাহলে এইখানে 1 আসবে। 1 কার সাথে তুলনা করবে? 5 এর সাথে। 5 এর থেকে ছোট আছে না? আমাদের বলছে কি আয়ের মানটা 5 এর থেকে ছোট অথবা সমান হইতে হবে। তো ছোট হয়েছে না? তাহলে ছোট হলে ইয়েস দিবে না নো দিবে? ইয়েস দিলে নিচের দিকে বলতো সাম ইকুয়াল টু সাম প্লাস আই করি। সাম প্লাস আই, সামের মানটা কত? 0, উপরে 0 না? আর আয়ের মানটা কত? 1। যোগ করলে কত হলো? 1। তাহলে সামের মান এখন নতুন পাই গেলাম, কত? 1। আচ্ছা, এখান থেকে কত পাঠিয়েছে? নিচের ধাপে না? নিচে এখন করছে কি আই প্লাস 1। ধারাটা কত করে বৃদ্ধি করছে? 1 করে না? 1 করে বৃদ্ধি করলে আয়ের মান 1 ছিল, এবার কত হইলো? 2। তাহলে এখান থেকে ইনপুট কত যাবে? এখানে আসবে। এবার কত আসলো? 2। কার সাথে তুলনা করবে? 5 এর সাথে। এখনও কিন্তু ছোট আছে, এখন ছোট আছে না? এখনও কি দিবে? তাহলে সত্য দিবে, ইয়েস। তাহলে এখানে আবার কি যোগ করবে? সাম প্লাস আই করি। তাহলে আয়ের মান তো, সামের মান তো পাইছিলাম 1, 1 এর সাথে এবার কত যোগ করবো? 2। যোগ করলে কত হচ্ছে এবার? 3 হচ্ছে না? নিচের দিকে আসো, বলছে আই প্লাস 1 আবার করি। তাহলে আয়ের মানটা 2 পাইছিলাম, 1 যোগ করলে এবার কত হচ্ছে? এটা 3। তাহলে ইনপুট কত যাচ্ছে এখান থেকে? 3 যাচ্ছে। আবার 5 এর সাথে তুলনা করবো, তাই না? তো তুলনা করে দেখো, আবার নিচের দিকে আবার বলতেছে এখনো সত্য আছে, নিচের দিকে আসো।
সাম প্লাস আই করো, সামের মান 3 ছিল আবার 3 আসলো, 3 আর 3 যোগ করলে কত হবে এবার 6। এখান থেকে নিচে আসো, বলছে আবার আই প্লাস 1 করি, 3 ছিল এবার 1 যোগ করলে কত হচ্ছে 4, ইনপুট এখান থেকে কত গেল 4, তাহলে 4 এটা লেস দেন 5। তাহলে এখনও কি কন্ডিশনে সত্য আছে না 5 থেকে? তাহলে আবার নিচের দিকে আসো, সাম প্লাস আই করো, সামের মান তো 6 পাইছিল, আয়ের মান কত এখন 4, যোগ করলে কত হবে এখানে 10। নিচের দিকে আসো, বলছে আই প্লাস 1 করি, তাহলে আয়ের মানটা আরেক বৃদ্ধি করো, 4 ছিল এবার 5 1 বৃদ্ধি করলে কত হচ্ছে 5 না, 5 গেল, এখান থেকে ইনপুট কত যাবে 5। আচ্ছা 5 ইকুয়াল টু 5। দেখো তো এখনও কন্ডিশনটা সত্য আছে না? বলছে 5-এর সমান অথবা ছোট হইতে হবে, সমান হয়েছে, তখন ছোট হয়েছিল আবার কি হয়েছে সমান, তাহলে যেহেতু সমান হয়েছে এখান থেকে নিচে আবার আসবে, আবার সাম প্লাস আই করি, তাহলে সামের মান 10 ছিল, আয়ের মান কত পেলাম এবার 5, যোগ করলে কত হবে এখানে 15 হচ্ছে না, আবার নিচে 1 বৃদ্ধি করতে বলছে, তাহলে এবার কত হবে 6, তাহলে এখান থেকে ইনপুট কত যাচ্ছে এবার 6, তাহলে 6 লেস দেন 5। আচ্ছা দেখো তো কন্ডিশনটা কি সত্য আছে? 5-এর দিকে মুখটা আছে না, ওকে বড় হইতে হবে, কিন্তু কন্ডিশনটা কি হয়েছে ফলস হয়ে গেছে, এখন কি দিবে নো, বলছে কি প্রিন্ট সাম। এবার এই যে তুমি সামের মানগুলো জমাইছিলে এখানে, এগুলো এখানে নিয়ে এসে প্রিন্ট করো, তাহলে কত জমাইছিল 15, তাহলে এখানে এসে 15 প্রিন্ট করো, দেখো তারপর তখন কী করবে ইন্ট, এই যে তুমি সংখ্যাগুলো যোগ করলো, যোগফলটা কত বেরিয়েছে 15 না, তাহলে 5 ইনপুট দরকার, কয়বার লুপটা ঘুরছে 5 বার, 500 দিলে কয়বার ঘুরবে, এই জন্য কথাটা বললাম না, এগুলো তুমি দিবা না পরীক্ষা, এগুলো দিবা না, তুমি জাস্ট খালি ফ্লো চার্টটা তৈরি করে দিবা, এটা দরকার নেই তোমার, ঠিক আছে? এটা তোমাকে বোঝানোর সাথে যে কম্পিউটার কিভাবে যোগফলটা বের করে। আচ্ছা কোনটা লুপটা, মানে তুমি প্রথমে আয়ের মানটা 1 নিল না, এখানে আসলো, এই 1টা কার সাথে তুলনা করো 5-এর সাথে না, 5-এর সাথে তুলনা করবো না, কন্ডিশনে সত্য না মিথ্যা এটা বুঝতে পারছো কি? কেন সত্য হইলো? 5-এর থেকে ছোট, তাহলে ছোট হইলে কি সত্য ইয়াস দিবে না, ইয়াস দিলে নিচের দিকে আসবে, সাম প্লাস আই করি, সামের মান প্রথমে কত পাইছিলাম 0, 0-এর সাথে 1 যোগ করলে কত হবে 1 হবে, তারপর নিচের দিকে আসবে, ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছে 1 করে, আগে আয়ের মান 1 ছিল, 1 বৃদ্ধি করলে কত হবে 2, 2 এখান থেকে কোথায় যাচ্ছে আবার এখানে এখানে আসতেছে না, আবার এবার 2 চেক করবে 5-এর সাথে, এরকম করে যোগ চেক করার পর আবার এখানে যোগ করবে, আবার মানটা 1 বৃদ্ধি করবে, এইভাবে টোটাল 5 বার লুপটা চলবে, বুঝো না? 500 দিলে এখানে যে ইনপুট 500 দিয়ে এখন 500 বার লুপটা চলবে, মানে একবার তো তোমার বেশি লুপটা চলবেই, তখন তো রেজাল্ট ফলস দিয়ে দিলে তখন নো এর দিকে চলে যাবে, মানে তোমার টোটালি সব ঘুরবে একবার বেশি ঘুরে, মানে চেক করে দেখবে আর কি, হ্যাঁ ওটা তো তোমাদের রেজাল্টটা নো দিয়ে দিচ্ছে। আচ্ছা সামের মানটা সবসময় 0 ধরে নিতে হয়, এটা ব্যাখ্যা আছে একটা, ব্যাখ্যাটা এখন আলোচনা না করি, সামের মানটা সবসময় 0 ধরতে হয় যোগের ক্ষেত্রে, আর গুণের ক্ষেত্রে সামের মানটা 1 ধরতে হয়, ঠিক আছে? মানে সামটাকে তুমি যদি আগে থেকে 1 ধরতা, সামের মানটাকে এখানে যদি 1 ধরতা, এখানে তুমি নিয়ে আসলো 1, তা তুমি একটা সংখ্যা রাখলা, তাতে তোমার রেজাল্ট দেখতেছো কি 2 হয়ে গেছে, বুঝো নাই? তো যদি তুমি 0 রাখো মানে এটা ফাঁকা আছে, 1 দিলে তোমার কত থাকতেছে 1 থাকতেছে, কারণ তুমি 1 দিয়ে যদি 2 পাও এখন, তাহলে তো গোলমাল চলে আসবে না। গুণের ক্ষেত্রে তুমি যখন 0 দাও, এখানে যদি সাম ইনটু আই করতাম, তাহলে যতই গুণ করো না কেন সব তো 0 হয়ে যাবে, ওই জন্য সামের ক্ষেত্রে এটা কি করতে হয় 1 ধরতে হয়। এই এইটুকু ব্যাখ্যা বলে দিলাম, হলো শুধু এটা দেখো। তো এখন এটা যদি না করে, এখন যদি এটা করি, ধারাটা যদি এটা না থাকে এটা থাকতো পরীক্ষায়, তাহলে কি করতাম, মনোযোগ দাও, এটা যদি না থাকে এটা থাকতো তাহলে কি করতাম, আয়ের মানটা কত আসে এবার বলো তো 2, খালি এই যুগ খালি চেঞ্জ হবে, দেখো আয়ের মান 2, কন্ডিশনটা কত আসছে এখানে শেষে 100, সাম প্লাস আই ধারা যেহেতু যোগের, তাহলে কত করে বৃদ্ধি পাচ্ছে 2 করে, এই যে এইটুকুই খালি চেঞ্জ, অন্য কোনো চেঞ্জ হবে কি আর, মূল কাঠামো একটাই। আচ্ছা তারপরে এটা যদি হয় স্কোয়ার হয়, কত আছে 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, তাই না? আয়ের মানটা কত 4, স্কোয়ারের কোনো কাজ নাই, যাচ্ছে শেষে কত পর্যন্ত 80, ঠিক আছে? এরপরে হচ্ছে সূত্রটা কি, সাম প্লাস আই ইন্টু আই, এখানে দেখো স্কোয়ার থাকলে 2টাই গুণ হবে, কেন বলো তো, এটা আয়ের মানটা 4টা, আয়ের উপরে স্কোয়ার আছে, তার মানে কি 4-এর উপরে যদি স্কোয়ার আছে তার মানে কি আয়ের উপরে স্কোয়ার আছে, আয়ের উপরে স্কোয়ার মানে কি 2টাই গুণ, তাহলে হচ্ছে কি আই ইন্টু আই, সূত্রটা মনে রাখতে হবে, সাম প্লাস আই ইন্টু আই, যদি কিউব থাকতো এখানে, এই যে কিউবটা আছে না, তাহলে 3টাই গুণ, ঠিক আছে? ধারাটা এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে 2 করে, আই প্লাস 2, অন্য কোনো চেঞ্জ নেই। এখন এটা পারবে না, এটা পারা যাবে, একই তো। আচ্ছা এবার যদি এন থাকতো, এই যে শেষে এন আছে না, তাহলে এখানে দেখো আরেকটা স্টেপ আমাদের বাড়তো,
আর তুলো না স্টার্ট না ছবি তুলো না এই মনে করো যে 2 + 4 + 6 + যে n আছে তাহলে এর মানটা কত হবে এখানে আচ্ছা স্টার্টের পরে ইনপুট নিতে হবে এখন স্টার্ট তারপর হচ্ছে কি ইনপুট n নিব হ্যাঁ ইনপুট হচ্ছে শেষের মানটা নিতে হবে তারপর সামের মানটা 0 আয়ের মানটা কত এখানে এখন 2 এখানে এখন কি হবে n আছে না শেষে n সূত্রটা কি হচ্ছে সাম প্লাস i ঠিক আছে ধারাটা 2 করে বৃদ্ধি পাচ্ছে না i + 2 এখন কি এগুলা পারা যাবে না সব যাবে আচ্ছা এখন দেখো 1 পাওয়ার 1 2 এর পাওয়ার 2 3 এর পাওয়ার 3 প্লাস n এর পাওয়ার n তাহলে এই জায়গায় কি করব এর ধারাটা যদি এরকম হয় হ্যাঁ বা হচ্ছে আমি এটা যেটা করছি এখানে দিই পাওয়ার এটার 1 এটার পাওয়ার 2 এটার পাওয়ার 3 এটার পাওয়ার হচ্ছে কি n এটা যদি আমি করি তাহলে এখন এই জায়গায় একটা কাজ করব এই যে এখানে একটা পাওয়ার চিহ্ন দিব তারপর এখানে i দিব মানে এরকম হবে তখন i পাওয়ার ঠিক আছে তাহলে কিন্তু এটা চলে আসবে হ্যাঁ 1 2 3 করে বৃদ্ধি পাইলে এটা হবে আচ্ছা এখন কথা হচ্ছে ধারাটা যে নিম্নগামী হয় যে 80 স্কয়ার প্লাস 90 স্কয়ার 80 স্কয়ার 70 স্কয়ার n স্কয়ার তাহলে দেখো এটা কিভাবে করব আয়ের মানটা কত আছে বলো তো এখানে 90 আছে তাই না তাহলে ধারাটা কত পর্যন্ত আসছে n পর্যন্ত এই চিহ্নটা এখন কিন্তু এই পাশে চলে আসবে এই যেখানে দিছি নিম্নগামী হলে গ্রেটার দেন হয়ে যাবে হ্যাঁ সূত্রটা তাহলে কি হচ্ছে সাম প্লাস i ইনটু i তাই না ধারাটা হ্রাস পাচ্ছে না এবার i মাইনাস কত 10 করে হ্রাস পাচ্ছে না 90 80 70 10 করে হ্রাস পাচ্ছে না তাহলে কি হবে i মাইনাস 10 ওকে পারা যাবে এটা গেল এখন হচ্ছে কিউব দিয়ে আচ্ছা আমি যদি এটা কিউবটা দিয়ে করাই এটা n আচ্ছা একটা ধরি এটা মিশিয়ে দিলাম n কিউব দিলাম ঠিক আছে তাহলে i এর মানটা কত এখানে 2 কত পর্যন্ত যাচ্ছে n পর্যন্ত এই চিহ্নটা এই পাশে চলে যাবে i লেস দেন হবে তাহলে এখানে এখন কি হবে সাম প্লাস i ইনটু তিনটাই গুণ হ্যাঁ তাহলে ধারাটা বৃদ্ধি পাচ্ছে কত করে 2 i প্লাস 2 বুঝা নাই আচ্ছা অ্যালগরিদমটা আচ্ছা শোনো যদি এটা গুণ হইতো না এটা যদি গুণ হইতো এগুলো যদি গুণ হইতো খালি এখানে গুণ দিতাম আর সামের মানটা 1 ধরতাম আর কোনো চেঞ্জ নাই সামের মানটা 1 আর এখানে গুণ হইতো একটা কেটে দাও নাম কি আছে নাম নাই কত শেষে 96 আচ্ছা পড়ি দেখো এটা যদি আমরা অ্যালগরিদম করি ধাপ 1 কেটে দাও ধাপ 1 এ শুরু ধাপ 2 এ ইনপুট কি নিচ্ছি আমরা ইনপুট n গ্রহণ করি আচ্ছা ধাপ 3 সাম ইকুয়াল টু 0 i ইকুয়াল টু কত নেই 2 নির্দিষ্ট করি আচ্ছা ধাপ 4 এ এখন কি হচ্ছে যদি i লেস দ্যান ইকুয়াল টু n হয় তাহলে এই ধাপটাতে যাবে না তাহলে কি লিখি ড্যাশ নং ধাপে যাই অন্যথায় কি করবে আমাদের ওই ধাপটাতে যাবে না আবার কি লিখবো ড্যাশ নং ধাপে যাই আচ্ছা তারপর ধাপ 5 কোনটা এই ধাপটা দিয়ে দিই আমরা সাম ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i করি এবং তিনটাই আছে তো i এর মানটা কত করে বৃদ্ধি করছি i ইকুয়াল টু i প্লাস 2 আচ্ছা 2 করে বৃদ্ধি করলাম তারপর ধাপ 6 কি ফলাফল হিসেবে সাম প্রদর্শন করি তারপর ধাপে কি শেষ আচ্ছা তারপর ধাপে শেষ হয়ে যাচ্ছে না এখন দেখো তাহলে এই পর্যন্ত তো এটা গেল এখানে করছে যদি i লেস দ্যান ইকুয়াল টু এখানে এই ধাপটা দেওয়া যাবে না এই ধাপটা কত নম্বর ধাপে দিছি 5 নম্বর তাহলে এখানে লিখবো কি 5 নম্বর ধাপে যাই অন্যথায় না হলে কি ওই ধাপটা কত নম্বর ধাপে আছে 6 নম্বর ধাপে তাহলে লিখবো কি 6 নং ধাপে যাই শেষ